অভিযোগ করেন আপনি যার সাথে জান্নাতে থাকবেন, যিনি আপনার জান্নাতের সর্দার হবে, উনি কি বলেন দেখেন। হাদিসের রাবী হলেন হযরতে আবু ইমাম আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আলা উহাদ্দিসুকা আন্নী ওয়া আন ফাতিমাতা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা আল বাহিনী তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, এ আবু উমামা আল বাহিনী, আমি কি তোমাকে রাসূলের একটা হাদিস শোনাবো না? রাসূলের একটা হাদিস আমি কি তোমাকে বর্ণনা করে শোনাবো না? কার ব্যাপারে জানেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। তখন আবু উমামা আল বাহিনী তিনি বললেন, বালা, হ্যাঁ, আপনি আমাকে শোনান। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আতাররা ফি ইয়াদিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়ির জাতাকলের কাজ করতে করতে ফাতেমার হাতের মাঝে ফুসকা পড়ে গেছে। হাতের মাঝে যে ফুসকা পড়ে, এই ফুসকা পড়ে গেছে। ওয়াসাকাতুল কিরবাতি হাত্তা আসাররা ফি নাহরিহা। আলী বলেন, আমার বাড়ির পানির কলস কাঁধে বহন করতে করতে ফাতেমার কাঁধের মাঝে দাগ পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানাসাতিল বুয়ুত হাত্তা ইদবারাত ফিয়াবুহা। আমার ঘরবাড়িগুলো ঝাড়ু দেওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়গুলো সব সময় নোংরা হয়ে যেত। তাহলে দেখেন জান্নাতের সর্দারনি, উনি স্বামীর বাড়ির কাজ করতে করতে হাতের মাঝে ফুসকা পড়েছে, স্বামীর বাড়ির পানি ভর্তি কলস টানতে টানতে কাঁধের মাঝে দাগ পড়ে গেছে। স্বামীর বাড়ি গোছানোর কারণে শরীর এবং কাপড় সব সময় নোংরা হয়ে থাকতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা দেখার পর, এমত অবস্থায় আল্লাহর রাসূলের দরবারে কিছু সেবিকা আসলো, কিছু খাদেমা আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, তুমি যাও তোমার বাবার নিকট গিয়া তোমার বাবাকে বলো, ও আমার বাবা, আমি তো আপনার আদরের কন্যা, আমার স্বামীর বাড়ির এত কাজ, এই কাজগুলো করতে করতে আমার হাতের মাঝে ফুসকা পড়েছে, আমার কাঁধের মাঝে দাগ হয়ে গেছে, আমার শরীর এবং কাপড় সব সময় নোংরায় থাকে। বাবা গো, আমাকে আপনি একটা সেবিকা দেন, একটা খাদেমা দেন, যাতে করে আমার কাজের সহযোগী হতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে দেখলেন। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে তিনি গল্প করতেছেন, বসে আছেন। ফাতেমা গিয়ে দেখার পর তিনি অল্প সময় দাঁড়িয়ে তিনি চলে আসলেন। আল্লাহর পয়গম্বর দেখলেন ফাতেমা রাসূলের দরবারে আসলেন, কিন্তু কিচ্ছু বলে নাই, চলে গেলেন। পরের দিন সকালবেলায় আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, মাগো, গতকালকে দেখলাম তুমি আমার দরবারে গেলা, যাওয়ার পর তুমি কিচ্ছু বলো নাই, তুমি আবার ফেরত আসলা, কেন গেলা? ফাতেমা বলেন, বাবা গো, ফাতেমা কিচ্ছু বলে না, ফাতেমা চুপ রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ফাতেমার পক্ষ থেকে ফাতেমা কেন আপনার দরবারে গিয়েছিলেন আমি বলতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে, তুমি বলো ফাতেমা কেন আমার দরবারে গেলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ফাতেমা আমার বাড়ির কাজ করতে করতে হাতের মাঝে ফুসকা পড়েছে, আমার বাড়ির কাজ করতে করতে কাঁধের মাঝে দাগ পড়েছে, আমার বাড়ি ঘর ঠিক রাখতে গিয়া ফাতেমার কাপড়গুলো সব সময় নোংরাই হয়ে থাকে। রাসূল গো, আপনার দরবারে গিয়েছিলেন, আপনার দরবারে অনেকগুলো খাদেমা এসেছে, অনেকগুলো সেবিকা এসেছে, আপনার দরবার থেকে একটা সেবিকা আনার জন্য গিয়েছিল। এই কথা আল্লাহর পয়গম্বর শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর কি বললেন, এই জায়গায় মা বোনেরা খুব ভালো করে শুনে রাখবেন। আজকে আপনার যারা মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়ে স্বামীর ব্যাপারে যদি অভিযোগ করে, স্বামীর বাড়ির ব্যাপারে
বারে অভিযোগ করলে আপনি সাদরে আপনার স্বামী আপনার মেয়েকে আপনি গ্রহণ করেন। দেখেন আল্লাহর পয়গম্বর ফাতেমাকে কি বললেন, যিনি হবেন আপনাদের জান্নাতের সন্তানী। ফাতেমাকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইয়া ফাতিমা, হে ফাতেমা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তুমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াদ্দি ফারিজাতা রাব্বি, তুমি তোমার রবের নির্ধারিত ফরজগুলো আদায় করো। এবার 3 নম্বরে আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, ওয়া মানি আমারা আহলি, তোমার নিজের স্বামীর ঘরের কাজ তুমি নিজে করো। স্বামীর ঘরের কাজ তুমি নিজে করো, সেটা চাও কেন? তুমি তোমার স্বামীর ঘরের কাজ তুমি নিজে করো। মা বোনেরা দেখেন, আপনাদের জান্নাতের সন্তানী যিনি হবেন তাকে আল্লাহর নবী বললেন, স্বামীর ঘরের কাজ নিজে করার জন্য শরীকা দিয়ে নয়, আপনি নিয়ত করেন আপনার স্বামীর ঘরের কাজ আপনি নিজে করবেন। ফাতেমা নিজে করলেন, শরীকা দিয়ে করেন নাই। এটা আপনার দায়িত্ব কর্তব্য, স্বামীর ঘরের খেদমত করা, স্বামীর ঘরের কাজ করা আপনার দায়িত্ব কর্তব্য। 3 নম্বরে আপনার দায়িত্ব কর্তব্য কি? 3 নম্বরে আপনার দায়িত্ব কর্তব্য হলো স্বামীর জন্য সাজসজ্জা করা। স্বামীর জন্য সাজসজ্জা করা, এটা আপনার দায়িত্ব কর্তব্য। বর্তমান জামানায় বড় আফসোস লাগে, বড় আফসোস, নিজের স্বামীর জন্য কোনো সাজসজ্জা করে না, বাইরের মানুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে রাস্তায় বের হয়। আরে আপনাকে তো মা ও মা ও বোন, আপনাকে তো আপনার চেহারাটা, আপনার সৌন্দর্যতা, আপনার এই সুন্দর চেহারা, আপনার এই সৌন্দর্যতা বাহিরের মানুষকে দেখানোর জন্য তো আল্লাহ দেয় নাই। আল্লাহ তো আপনার এই সৌন্দর্যতা দিয়েছেন পৃথিবীর জমিনের মাঝে শুধুমাত্র একজন মানুষকে দেখানোর জন্য, সেটাই হলো আপনার স্বামী। আপনার স্বামীকে আপনার সাজসজ্জা দেখাবেন, আপনার সৌন্দর্যতা দেখাবেন। কিন্তু আফসোস লাগে, আমাদের মা বোনেরা স্বামীকে নিজের সৌন্দর্য না দেখায় বাহিরের মানুষকে সৌন্দর্য দেখায়, বাহিরের মানুষকে সৌন্দর্য দেখায়। এ জায়গায় রাসূলের একটা হাদিস আপনি মনে রাখেন। আল্লাহর নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী বলেন, যে নারীগুলো সুসজ্জিত অবস্থায় সাজসজ্জা করে রাস্তায় বের হয়, কেন বের হয়? নিজের সৌন্দর্য ভিন্ন পুরুষকে দেখানোর জন্য, ভিন্ন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। ও মা ও বোন, আপনি অন্য পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার জন্য সাজসজ্জা করে যদি আপনি রাস্তায় বের হন, তাহলে ও মা ও বোন, আপনি হবেন একটা দায়ীস মহিলা। এই দায়ীস মহিলা আপনি কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবেন না। আপনার জন্য অবধারিত আল্লাহর তৈরি জাহান্নাম, আপনি জান্নাত যেতে পারবেন না। বাহিরে আপনার সাজসজ্জা প্রকাশ করেন, জান্নাত পাবেন না। তাহলে মুসলমান 3 নম্বরের অধিকার হলো স্বামীর জন্য সাজসজ্জা করা। রাসূলের হাদিস থেকে বললেন, এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, আইয়ুন নিসাই খায়রুন, সর্বোত্তম নারীকে, সর্বোত্তম নারীকে? আল্লাহর নবী বলেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ইলাইহা। দুনিয়ার জমিনের মাঝে সর্বোত্তম নারী হলো সেই মা বোনেরা, খুব ভালো করে শুনেন, স্বামীর সাথে কি না ব্যবহারটাই করেন। বাইরে কত সুন্দর ব্যবহার, ঘরের মাঝে এত বাজে ব্যবহার, ঘরের মাঝে এত খারাপ ব্যবহার করেন। আল্লাহর নবী কোন নারীকে সর্বোত্তম নারী বলেছেন, খুব ভালো করে মা বোনেরা শুনে নেন। আল্লাহর নবী বলেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা ইলাইহা, ওই নারী হলো দুনিয়ার জমিনের মাঝে শ্রেষ্ঠ নারী, যেই নারীর দিকে তার স্বামী তাকায় সন্তুষ্ট হয়ে যায়। স্বামী তার দিকে তাকায়, স্বামীকে সে আনন্দ দিয়ে দেয়, স্বামীকে সন্তুষ্ট করে দেয়, এ হলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী, সবচেয়ে উত্তম নারী। তাহলে আপনি সাজসজ্জা করে থাকবেন, স্বামী যাতে আপনার দিকে তাকানোর পরে স্বামীর মনটা একবারে আনন্দে ভরে যায়, স্বামীর জন্য সাজসজ্জা করবেন। এটা স্বামীর অধিকার, আপনার কর্তব্য, দায়িত্ব। 4 নম্বরে স্বামীর দায়িত্ব, আপনার দায়িত্ব কর্তব্য হলো, স্বামীর অধিকার হলো স্বামীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা, স্বামীর বিশেষ চাহিদা পূরণ করা। বুখারীর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা দা'আ রাজুলু ইমরাতাহু, আল্লাহর নবী বলেন, কোন একজন পুরুষ যদি
তার স্বামীকে ইলা ফিরাশিহি বিছানায় আহ্বান জানায়, তার বিছানায় আহ্বান জানায় স্বামীর বিশেষ চাহিদা পূরণ করার জন্য। ফাআবাদ, এমত অবস্থায় স্ত্রী যদি সে অস্বীকার করে, আল্লাহর নবী বলেন ফাবাতা আলাইহা গাদবান, রাত্রি বেলায় যদি স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত্রি কাটায়, তাহলে লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর তৈরি ফেরেশতারা লানত দিতে থাকে। আপনার স্বামীর বিশেষ চাহিদা পূরণ করবেন, এটা আপনার দায়িত্ব কর্তব্য। 5 নম্বরের আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনি স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না, নফল কোনো ইবাদত করা যাবে না। আরে দেখেন, এই জায়গায় বুঝেন স্বামী কি দামি জিনিস। দেখছেন ইবাদত কার জন্য আমরা করি বলেন? কার জন্য করি? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য ইবাদত করি? আমরা আল্লাহর জন্য ইবাদত করি। আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কিন্তু দেখেন এই নফল ইবাদত ফরজ না। কোন একটা মহিলা, কোন একটা নারী যদি নফল ইবাদত করতে চায়, তাহলে নফল ইবাদত করার আগে স্বামীর অনুমতি লাগে। স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করতে পারে না। স্বামীর অনুমতি না থাকলে নফল ইবাদত হয় না। দলিল কি? আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনি। আল্লাহর নবী বলেন, কোন একটা নারী রমজানের রোজা ব্যতীত স্বামী বাড়িতে থাকা অবস্থায়, স্বামী তার নিকট উপস্থিত থাকা অবস্থায় স্বামীর অনুমতি ব্যতীত একটা দিনও কোন সিয়াম সাধনা রোজা পালন করতে পারবে না, কোন ইবাদতই করতে পারবে না নফল, স্বামীর অনুমতি ছাড়া। স্বামীর অনুমতি লাগবে ইবাদত করার জন্য। ইবাদত করতে চান, নফল ইবাদত, স্বামীর অনুমতি লাগবে। তাহলে দেখেন, আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, এরপরে আল্লাহ বলতেছেন আপনি নফল ইবাদত করলে আপনার স্বামীর অনুমতি নেন। স্বামী কত দামি জিনিস, দেখলেন? স্বামী কত দামি জিনিস, বুঝতেছেন মা বোনেরা? এবার 6 নম্বরের অধিকার, স্বামীর সম্পদের হেফাজত করা আপনার দায়িত্ব। আর এই বর্তমান জামানার মা বোনেরা স্বামীর মালকে নষ্ট করে। নারী মা ও বোন, আপনার স্বামীর মালের হেফাজত করা এটা আপনার দায়িত্ব। কি দলিল নেন? দলিল নেন হাদিস থেকে দলিল নেন। হাদিস কোরআন তো মিথ্যা না, হাদিস কোরআন মিথ্যা না, হাদিস থেকে দলিল নেন। আল্লাহ পয়গম্বর বিদায় হজের বাসনের সময় বললেন, লা তুনফিকু ইমরাতুন শাইআন, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাওজু ফি বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। আল্লাহর নবী বলেন, কোন একটা নারী তার স্বামীর সম্পদ থেকে তার স্বামীর অনুমতি ব্যতীত খরচ করতে পারবে না, ব্যয় করতে পারবে না। আপনার স্বামীর 1 টাকাও যদি আপনি খরচ করতে চান, এরপরেও মা ও বোন আপনার স্বামীর অনুমতি লাগবে। আপনার স্বামীর অনুমতি ছাড়া একটা পয়সাও আপনার স্বামীর সম্পদের আপনি ব্যয় করতে পারবেন না। যদি আপনি আপনার স্বামীর অনুমতি ব্যতীত আপনার স্বামীর সম্পদ আপনি ব্যয় করেন, তাহলে আপনি খেয়ানতকারী হবেন। আপনি আমানতের খেয়ানতকারী হবেন। আল্লাহর কাজ আপনার আমানতের খেয়ানতের আপনার জবাবদিহিতা করতে হবে। তাহলে স্বামীর সম্পদের হেফাজত আপনার করা লাগবে মা বোনেরা। 6 নাম্বার জানলাম। 7 নাম্বারে দায়িত্ব কর্তব্য হলো আপনার স্বামীর সন্তানের লালন পালন করা। স্বামীর যে সন্তান, এই সন্তানের লালন পালন করা আপনার দায়িত্ব কর্তব্য। দলিল নেন আল্লাহর রাসূলের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেছেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হে মা, হে বোন, খুব ভালো করে শুনুন, সবাই আমরা দায়িত্ববান, সবাই আমরা দায়িত্বশীল। আমাদের সবাইকে আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী আবার বলেন, আল ইমাম আল্লাযী আলান নাসি রাই ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ইমাম যে হবেন মসজিদের ইমাম, ইমাম হলো পুরা মুসল্লিদের দায়িত্ববান। ইমামকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাহর নবী বলেন,
ওয়ারাজুলুন রাইন আলা আহলি বাইতিহি, এবং একটা পুরুষ তার পরিবারের দায়িত্ববান, যে পুরুষ অভিভাবক সে তার পুরো পরিবারের দায়িত্ববান। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, হাশরের ময়দানে ওই পুরুষকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবার মা বোনেরা শুনুন, ওয়াল মারআতু রাইয়াতুন ওয়াল মারআতু রাইয়াতুন রাইন, আল্লাহ নবী বলেন মহিলারাও দায়িত্ববান। ফাহিয়া মাসউলাতুন আলা আহলি যাওজিহা ওয়া ওয়ালাদিহা, মহিলাদেরকে তার স্বামীর দায়িত্ব সম্পর্কে হাশরের ময়দানে এবং তার সন্তানের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ও মা ও বোন, আপনার স্বামীর সন্তান আপনার লালন পালন করতে হবে। যদি লালন পালন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সন্তানকে কেন লালন পালন করেন নাই, সন্তানের লালন পালন করার ক্ষেত্রে কেন ত্রুটি করলেন, আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। 8 নম্বরে আমরা জানলাম সন্তানের লালন পালন করা। 7 নম্বরে জানলাম সন্তানের লালন পালন করা আপনার দায়িত্ব কর্তব্য মা বোনেরা। এবার 8 নম্বরে আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনাকে হেফাজত করা, নিজেকে নিজের সতীত্ব রক্ষা করা, নিজের সতীত্ব রক্ষা করা আপনার দায়িত্ব কর্তব্য। দলিল নেন, আল্লাহর রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, খায়রুন নিসাই আইয়ুন নিসাই খায়রুন, ও আল্লাহর নবী দুনিয়ার জমিনের মাঝে নারীদের মাঝে শ্রেষ্ঠতম নারী কারা, সবচেয়ে ভালো নারী কারা? আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী হলো তারাই তাহফাজু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালি। মা বোনেরা খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বললেন সবচেয়ে শ্রেষ্ঠতম নারী হলো তারা যারা স্বামীর অনুপস্থিতিতে, স্বামী না থাকা অবস্থায় নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর মালকে হেফাজত করে। স্বামী যাদের স্বামী বিদেশ, স্বামী আপনাকে আমানত হিসেবে রেখে গেলেন, আপনার স্বামী বিদেশ থাকার কারণে আপনি ভিন্ন পুরুষের সাথে কথা বলেন, ভিন্ন পুরুষের সাথে আপনি দেখা দেন, ভিন্ন পুরুষের সাথে আপনি মিলেমিশা করেন, উঠা বসা করেন। ও মা এবং আপনার স্বামীর সতীত্ব, আপনি আপনার স্বামী আপনার আমানত, আপনি আপনার স্বামীর আমানতকে নষ্ট করতেছেন। কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আপনার নিজের সতীত্ব আপনার রক্ষা করে চলতে হবে। যদি না চলেন কিয়ামতের ময়দানে মনে রাখবেন আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে। 9 নম্বরে আপনার দায়িত্ব কর্তব্য হলো স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে না। আরে বড় আফসোস লাগে, বর্তমান জামানায় মা বোনেরা স্বামীকে তো কোনো পাত্তাই দেয় না। কিসের স্বামীর অনুমতি? স্বামী যদি বলে না আজকে যাওয়া যাবে না, আরে তোমার যাওয়া নিয়ে তুমি বসে থাকো আমি গেলাম। স্বামীর অনুমতি লাগে না, তোমার যাওয়া নিয়ে তুমি বসে থাকো আমি গেলাম। আল্লাহ নবী দেখেন কি বলেন, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন নারী যদি তার স্বামীর অনুমতি না নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, কোন একটা নারী যদি তার স্বামীর অনুমতি না নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে এই নারী অবাধ্য বলে বিবেচিত হয়। আল্লাহর দৃষ্টিতে ওই নারী অবাধ্য, আল্লাহর রাসূলের দৃষ্টিতে ওই নারী অবাধ্য, ওই নারী ভালো না। এবং রাসূল বলেন ওয়াবিস্তাহিকুন লিল উকুবা, এই নারী শাস্তির উপযুক্ত। কেন? স্বামীর অনুমতি না নিয়ে ঘর থেকে বের হলো। দেখেন স্বামীর অনুমতি ছাড়া মা বোনেরা ঘর থেকে যদি বের হন, তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি অবাধ্য নারী, রাসূলের দৃষ্টিতে আপনি অবাধ্য নারী। আপনার দায়িত্ব কর্তব্য ঘর থেকে বের হলে স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 10 নম্বরে আপনার দায়িত্ব কর্তব্য হলো স্বামীর নিয়ামতের শুকর আদায় করা। আর এই ব্যাপারে তো মা বোনেরা একেবারে উদাসীন। স্বামী এত কিছু করে, এত কিছু করে, কোন একদিন ভুল ক্রমে যদি স্বামী কিছু করতে না পারে, তাহলে প্রথমে আমাদের মা বোনদের জবান থেকে বের হয়, তোমার ঘরে আসলাম কোনোদিন শান্তি দেখলাম না, তোমার কাছে কোনোদিন শান্তি পাইলাম না, নিয়ামতের নাশকর করে। দেখেন আল্লাহর নবী কি বলেন, স্বামীর নিয়ামতের শুকর আদায় করা, স্বামীর নিয়ামতের শুকর আদায় করা, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামী যে আপনাকে বাড়ি দিল, স্বামী যে আপনাকে থাকার ব্যবস্থা দিল, আপনাকে খাবার দিল, আপনার বরণ পোষণ দিল, এজন্য আপনি কৃতজ্ঞ হওয়া স্বামীর প্রতি। যদি আপনি কৃতজ্ঞ না হন তাহলে কি হবে দেখেন আল্লাহ রাসূল হাদিসে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ينظر الله تبارك وتعالى, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা ইলা ইমরাতিন, আল্লাহ তাআলা ওই নারীদের দিকে দৃষ্টি দিবেন না। মা বোনেরা খুব ভালো করে শুনেন, আল্লাহ ওই নারীর দিকে দৃষ্টি দিবেন না। লা তাশকুরু লিজাওজিহা, যেই নারী তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। মা বোনেরা জানেন, আপনি যদি আপনার স্বামীর কৃতজ্ঞতা আদায় না করেন, আল্লাহ আপনার প্রতি তাকাবে না, আল্লাহ আপনার প্রতি দৃষ্টি দেবে না। তাহলে আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, 10টা অধিকারের কথা বললাম, আপনার 10টা দায়িত্ব কর্তব্যের কথা বললাম। 1 নম্বরে বললাম আপনার স্বামীর আনুগত্য করবেন মা বোনেরা। 2 নম্বরে স্বামীর ঘরের খেদমত করবেন। 3 নম্বরে স্বামীর জন্য সাজসজ্জা করবেন, আর কারো জন্য না, স্বামীর জন্য করবেন মা বোনেরা। আপনাদের পায়ে হাত রেখে নিজের সৌন্দর্যতা ভিন্ন পুরুষের কাছে প্রকাশ করিয়েন না গো মা। আপনি দেখে থাকার জিনিস, পর্দার থাকায় জিনিস, আপনি পর্দার ভিতরে থাকবেন এবং সাজসজ্জা করে নিজের স্বামীকে দেখাবেন, ভিন্ন পুরুষকে না। এরপরে 4 নম্বরে আমরা জানলাম যে 4 নম্বরে জানলাম যে স্বামীর অনুমতি নিয়ে আপনি নফল ইবাদত করবেন। নফল ইবাদত করার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। 5 নম্বরে আমরা অধিকার জানলাম যে আপনি যদি কি করতে চান, স্বামীর মালের হেফাজত আপনার করা লাগবে। এরপরে 6 নম্বরে 7 নম্বরে আমরা জানলাম স্বামীর সম্পদের হেফাজত করা লাগবে, আপনার নিজের সতীত্ব রক্ষা করা লাগবে, স্বামীর সন্তানকে লালন পালন করা লাগবে। এরপরে আপনার স্বামীর শুকরিয়া আদায় করা লাগবে। এই যে অধিকারগুলো জানলাম, আপনি যদি এই অধিকারগুলো মা বোনেরা পালন করেন, তাহলে আল্লাহর তৈরি মেহমান হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এই কথাটা মনে রাখবেন, আবারও বলে দিচ্ছি, এই হাদিসটা মনে রাখবেন মা বোনেরা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের পায়ে হাত রেখে বলি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান যখন আসবে রোজা রাখবেন। এরপরে 3 নম্বরে আপনি আপনার নিজেকে পর্দায় রাখবেন। মা, আপনার পায়ে হাত রেখে বলে যাই, পর্দায় রাখবেন, বেপরদিগি হবেন না। এরপরে 4 নম্বরে মা, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য করার মাঝে আপনার কামিয়াবি, স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কাজ করবেন, মাত্র 4 কাজ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, নিজেকে পর্দায় রাখবেন, স্বামীর আনুগত্য করবেন। দেখবেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই স্বামীর অধিকারগুলো জেনে জেনে আমরা যেন পালন করতে পারি, মা বোনকে আল্লাহ যেন পালন করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। পরিশেষে আমি যে এই জায়গার ভিতরে অনেকে উপস্থিত হয়েছেন, অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন, এলাকার অনেক